মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরবি যেই মাস চলছে জিলকদ মাস শেষের দিকে 2 দিন 29 তারিখে 29 মাস হলে জিলকদের পরে জিলহজ মাস শুরু হয়ে যাবে, সোমবার থেকে শুরু হবে। আর যদি 30 মাস যায় তাহলে মঙ্গলবার থেকে জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাস, এই মাসটি বড়ই ফজিলতপূর্ণ মাস এবং এই মাসের মাঝে বড় অনেক তাৎপর্যতা রয়েছে। জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনের মাঝে বড় বড় আমল এই মাসের মাঝে রয়েছে। হজের আমল, কোরবানির আমল এই মাসের মাঝে। আরাফার ময়দানে অবস্থিত হওয়া, আরাফার ময়দান, মিনার ময়দান, মুজদালিফা, মিনায় গিয়ে কঙ্কর নিক্ষেপ করা, বাইতুল্লাহকে জিয়ারত করা, এই মাসের এই 10 তারিখের মাঝে এগুলা হয়। জিলহজ মাসেই হয়। এই জিলহজ মাসের প্রথম যে 10 দিন আছে, এই 10 দিনের ফজিলত মর্যাদা অনেক বেশি। এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। তাই আমরা যাতে করে ওই মাসের শুরু থেকেই জিলহজের প্রথম 10 দিনে আমল করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি, আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হতে পারি, সেজন্য এই মাসের প্রথম 10 দিনের কিছু আমলের কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা এর ফজিলতের ব্যাপারে আল্লাহ তাআলা যেই বিষয় নিয়ে কসম খান, যেই বিষয় নিয়ে আল্লাহ তাআলা শপথ করেন, সেই বিষয়টা আল্লাহ তাআলার কাছে বড় গুরুত্বপূর্ণ এবং দামি। তাই আল্লাহ তাআলা ওই বিষয়গুলো নিয়ে অনেক সময় কোরআনুল কারীমের মাঝে আল্লাহ তাআলা কসম খান। আল্লাহ তাআলা সূরাতুল ফজর এর মাঝে আল্লাহ তাআলা প্রথমে আল্লাহ তাআলা শপথ করেন ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়ালায়ালিন আশরি, 10 রাত্রির কসম। মুফাসসিরিনে কেরাম এই 10 রাত্রি দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রাত্রি তারা উদ্দেশ্য বলেছেন। তারা বলেছেন এই 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হল জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। এই 10 রাত্রির গুরুত্ব, ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তাই আল্লাহ তাআলা এই রাত্রিগুলোর কসম খেলেন, ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির শপথ। তারপরে আল্লাহ তাআলা
আমাদেরকে জানালেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজুরের শপথ। মুফাসসিরিনে কেরাম বলেন জোর আর বেজুর দ্বারা, এই জায়গায় বেজুরের মাঝে এই 10 রাত্রির বেজুর হলো আরাফার দিন 9 জিলহজ, সেইটাকে আরাফার দিনের গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়েছে। আল্লাহ তাআলা কথা স্বাভাবিকভাবে অনেক গুরুত্বপূর্ণ থাকে, অনেক দামি বোঝায়, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা শপথ খেলেন, কসম খেলেন, কি জন্য? আরো বেশি গুরুত্ব বোঝানোর জন্য, আরো বেশি দামি বোঝানোর জন্য, যাতে করে আমরা গাফলতির মাঝে, অসতর্কতায় আমরা এই সময়গুলাকে নষ্ট না করি, এগুলাকে যাতে করে আমরা কাজে লাগাই। 2 নাম্বার, জিলহজ মাসের শেষ দশক, জিলহজ মাসের প্রথম দশক, এটা হলো হজের। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্দিষ্ট মাসের মাঝে, আর ওই হজের সময়ের শেষ সময় হলো এই 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন হলো হজের শেষ সময়। আল্লাহ তাআলা তার নাম নেওয়ার জন্য পশু জবাই করবে, কুরবানি করবে। সেই পশু আল্লাহ তাআলার নামে জবাই করবে। ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, আল্লাহ তাআলা যে সমস্ত পশু তোমাদেরকে দান করেছেন, সেগুলাকে তোমরা নির্দিষ্ট দিনে সেগুলার উপর আল্লাহ তাআলার নাম স্মরণ করো, আল্লাহ তাআলার নামে তোমরা কুরবানি করো। সেই কুরবানি করার দিনটাও হলো এই জিলহজ মাসের প্রথম দশক। জিলহজ মাসের 10 তারিখ, এটা হলো কুরবানির দিন। 10, 11, 12 এই 3 দিন কুরবানির দিন, ইয়াউমুন নাহার বলা হয়। তাহলে সেই কুরবানির দিনটাও হলো এই জিলহজের প্রথম দশকের মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 969 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم ما العمل في أيام العشر أفضل من العمل। আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের যে ইবাদতটা করা হয়, সেই ইবাদতটা অন্যান্য মাসের ইবাদতের চাইতে আল্লাহ তাআলার কাছে সেটা বেশি পছন্দনীয়। জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত আল্লাহ তাআলার কাছে অন্য সারা বছরের ইবাদতের থেকে আল্লাহ তাআলার কাছে এটার ইবাদতের ফজিলত আল্লাহ তাআলার কাছে বেশি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদ, ক্বালু ওয়ালাল জিহাদ, জিহাদ করি, জিহাদে গিয়ে আমরা জানকে বিলিয়ে দেই, যে এর চাইতেও কি বেশি ফজিলত রাখে? আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ওয়ালাল জিহাদ লা ওয়ালাল জিহাদ, হ্যাঁ জিহাদের চাইতেও আর বেশি মর্যাদা রাখে, ইল্লা কিন্তু রাজুলুন খারাজা ইউখাতিরু বিনফসিহি ওয়া মালিহি, তবে যেই ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে জিহাদে বের হয়ে গিয়েছে, নিজের জানের খতরা নিজের মালের খতরা নিয়ে জিহাদে বের হয়ে গিয়েছে, ফালাম ইয়ারজি বিশাইইন, সে আর জিহাদে গিয়ে তার জান নিয়ে ফিরে আসে নাই, তার মাল নিয়ে ফিরে আসে নাই, তবে সেই ব্যক্তি উত্তম। সেই ব্যক্তি বাদ দিয়ে সমস্ত ইবাদতের অন্যান্য বৎসরের মধ্যে সারা বৎসরে অন্যান্য যে ইবাদতগুলো করি আমরা, সেগুলোর মধ্যে থেকে এই জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তাহলে এই দিনগুলোতে আমরা কি করব? এই কিতাব আছে, কিতাবের নাম হলো আরবি কিতাব লাতাইফুল মাআরিফ। সেই কিতাবের বিখ্যাত লেখক ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি এই রজব মাসের ফজিলত, বিভিন্ন মাসের ফজিলত তিনি উল্লেখ করেছেন এই কিতাবটার মাঝে। এই মাসে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলতের কথা তিনি উল্লেখ করেছেন। সেই জায়গায় তিনি বলেছেন, যে সমস্ত যুবকরা গুনাহের কারণে নিজের দিলকে কালিমাযুক্ত করেছে, গুনাহে লিপ্ত হয়েছে, নিজের গুনাহে নিমজ্জিত রয়েছে, তারা যেন এই 10 দিন ইবাদত করে, ইবাদতের মাধ্যমে তারা যেন এর মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে তারা যেন জান্নাতি হয়ে যেতে পারে। যাদের বয়স 60-70 বছর হয়ে গিয়েছে, বৃদ্ধ জীবনে উপনীত হয়েছে, তারাও যেন এই সময়গুলাকে কাজে লাগিয়ে এই 10 দিন তারা যেন ইবাদতের মাঝে নিমজ্জিত হয়ে লিপ্ত হয়ে তারা যেন তাদের জীবনকে সুন্দর করে আখিরাতকে তারা যেন সুন্দরভাবে সাজিয়ে নেয়। এই দিনগুলোতে আমরা ইবাদত করে আমরা আমাদের আখিরাতকে সাজাতে পারবো, আমরা আমাদের আখিরাতকে সুন্দর করতে পারবো, আমরা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হতে পারবো, আমরা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা আমরা হতে পারবো। তাই সময়গুলাকে যে যুবক আছে সেও যেন কাজে লাগাই, যে বৃদ্ধ আছে সেও যেন কাজে লাগাই, যে কর্মব্যস্ততায় আছে সেও যেন কাজে লাগাই, যে অবসর আছে সেও যেন কাজে লাগাই। কেউ যেন এই সময়টাকে গাফলতির মাঝে কাটিয়ে না দেয়। যারা গাফেল তারা যেন গাফলতির মাঝে তাদের এই সময়গুলাকে কাটিয়ে না দেয়। গাফলতিতে আমার আপনার জীবন নষ্ট হতে হতে অনেক সময় নষ্ট হয়েছে, বুঝি নাই। এখন যেন আমি সতর্ক হই, সতর্ক হয়ে আল্লাহ তাআলা ইবাদতে মগ্ন হয়ে আমি আমার আখিরাতকে গুছাতে পারি, আমি আমার আখিরাতকে সুন্দর থেকে সুন্দর করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। তাহলে এই 10 দিনে আমলগুলা কি করব? এক নাম্বার হলো এই 10 দিনের শুরু থেকেই চাঁদ ওঠার, জিলহজের চাঁদ দেখা দেওয়ার পূর্বেই নিজের চুল, নখ, মুছ এবং অন্যান্য যে সমস্ত কর্তনশীল জিনিসগুলো আসে সেগুলাকে কেটে সাফ হয়ে পরিষ্কার হয়ে যাওয়া। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মাধ্যমেও এসেছে, সুনানে তিরমিজির মাধ্যমেও এসেছে। সুনানে তিরমিজির 1523 নম্বর হাদিস,
উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ হিলাল যিল হিজ্জাতি, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো, ওয়া আরাদা আন ইউযহিয়া, এবং সে এটাও ইচ্ছা করলো সে কুরবানি করবে, জিলহজ মাসের চাঁদ দেখেছে আর নিয়ত করেছে আমি কুরবানিও করব, ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি, সে যেন তার চুল না কাটে, সে যেন তার নখ না কাটে, অর্থাৎ জিলহজের চাঁদ দেখা যাওয়ার পরে আর সে তার চুল মুছ নখ এগুলো আর কাটবে না, এইভাবে রেখে দিবে। তারপরে 10 জিলহজ ওই সময় কি করবে, ঈদের দিন বা পরের দিন সে কেটে নেবে। এর দ্বারা তো বুঝলাম যে কুরবানি দিবে সে তার চুল নখ কাটা থেকে বিরত থাকবে। অন্য আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে কুরবানি দিবে না সেও এই আমল করতে পারে। সুনানে নাসাইর মধ্যে এসেছে 4365 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লিরাজুলিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, উমিরতু লিয়াউমিল আযহা ঈদান, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন যাতে করে আমি ঈদুল আযহা, আযহার দিনে জিলহজের 10 তারিখকে আমি ঈদ হিসাবে পরিণত করি, ঈদ বানাই, এটাকে ঈদ উদযাপন করি, এই হুকুম আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। জাআলাল্লাহু আযজা ওয়া জাল লিহাযিহিল উম্মাহ, আল্লাহ তাআলা এই দিনকে ঈদ হিসাবে আল্লাহ তাআলা বানিয়েছেন এই উম্মতের জন্য। ফাকাল আর-রাজুলু, অতঃপর এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, ঈদুল আযহা জিলহজের 10 তারিখে মানুষ তো কুরবানি করে, আর আইতা ইল্লাম আজিদ, আমি যদি কোনো কিছু না পাই, কুরবানি করার মতো আমার কিছু নাই, আমি দরিদ্র, আমার কাছে আছে ইল্লা মানিহাতান উনসা, ইল্লা মানিহাতান উনসা, আরবের একটা প্রচলন ছিল, যাদের উট বেশি থাকতো, বকরি বেশি থাকতো, তারা মহিষ বেশি থাকতো, তারা কি করতো, যেই উটটা দুধ দিচ্ছে দরিদ্র একজন ব্যক্তিকে তাকে এই উটটা দিয়ে দিত যে তুমি কি করবা, ওটাকে দেখাশোনা করবা আর এটার দুধ পান করবা, অর্থাৎ দুধ পান করার জন্য তাকে দিত, দুধ পান করার জন্য উট দিত, দুধ পান করার জন্য বেড়া দিত, এটাকে মানিহা বলা হয়। সাহাবী বললেন, আমার কুরবানি করার মতো কিছু নাই, কিন্তু যদি আমার কাছে একটা মানিহা, অনেক আমাকে দুধ পান করার জন্য একটা পশু দিয়েছে, সেটা যদি আমার কাছে থাকে, আফা উযহি বিহা, আমি কি ওটা দ্বারা কুরবানি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, ওটা দ্বারা তুমি কুরবানি করবে না, কারণ তোমাকে যেই ব্যক্তি এটা দিয়েছে এটা তো তোমার নয়, এটা তো শুধু তোমাকে দুধ পান করার জন্য দিয়েছে, এটার মালিক তুমি না। তাই আমি আর আপনি কুরবানি দিলে অন্যের পশু চুরি করে আনা কুরবানি দিলাম এমন যেন না হয়, অন্যর থেকে টাকা আত্মসাৎ করে আমি কুরবানি দিলাম এমন যেন না হয়, আমার কুরবানি হতে হবে হালাল উপার্জনের দ্বারা, হালাল টাকার দ্বারা, হারাম মাল দ্বারা যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন, কিন্তু তাখুযু মিন শারিকা, তুমি তোমার চুল কাটা থেকে তুমি বিরত থাকো, তুমি ওই ঈদের দিনে জিলহজের আগেই চুল কাটা থেকে বিরত থাকবে, তারপরে ওই চুলটাকে তুমি ঈদের দিনে কাটো, তাখুযু মিন শারিকা, তুমি তোমার চুল কাটো, ওয়া তুকাল্লিমু আযফারাকা,
তুমি তোমার নখ কাটো, অতাকুসু শারিবাকা, তুমি তোমার মুছ কাটো, ওয়াতাহলিকু আনাতাকা, এবং তুমি তোমার নাভির নিচের গুপ্ত পশমগুলা যেগুলো আছে সেগুলাকে কাটো। তুমি যদি ঈদের দিনে তোমার কুরবানি করা নাই আর তুমি জিলহজের চাঁদ দেখা যাওয়ার পূর্বেই তুমি এগুলাকে না কেটে বিরত রয়েছ, এখন তুমি এগুলাকে ঈদের দিন তুমি কাটো, তাহলে কি হবে? ফালিযালিকা, এটা তোমার জন্য হবে তামামু উযহিয়াতিকা, এটা তোমার জন্য হবে কুরবানির পূর্ণতা তোমার জন্য হবে। সুবহানাল্লাহ। ইনদাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার নিকট তোমার কাছে কুরবানির পূর্ণতা হবে, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে এর বিনিময়ে কুরবানির সব আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবেন। এখন এই চুল কাটা থেকে বেঁচে তো থাকবো, চুল নখ কাটা থেকে আমরা এই 10 দিন কাটবো না, আমরাও কাটবো না, এবং আমাদের ছোট বাচ্চা যারা আছে তাদেরকেও কাটা থেকে বিরত রাখবো। মুস্তাদরাকে হাকিমের 7520 নম্বর হাদিস, আন্না ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররা বিইমরাতিন, এক মহিলার পাশ দিয়ে অতিক্রম করলেন, তার পাশ দিয়ে যেতেছিলেন। তাখুযু মিন শারি ইবনাহা, ওই মহিলা তার সন্তান যে আছে সেই সন্তানের ছেলে সন্তানের বাচ্চার চুল কাটতেছিল। ফি আইয়ামিল আশর, ওই জিলহজ মাসের প্রথম 10 দিনগুলোতে সে কি করতেছিল? চুল কাটতেছিল। ফাকালা, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ আখারতিহি ইলা ইয়াউমিন নাহরি, তুমি যদি চুল কাটাটা বিলম্ব করতে, ঈদের দিন পর্যন্ত তুমি বিলম্ব করতে, কানা আহসারা, তাহলে এটা তোমার জন্য অনেক উত্তম হতো। সুবহানাল্লাহ, এটা তোমার জন্য অনেক উত্তম হতো, ভালো হতো। তাহলে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম একটা আমল, একটা কাজ পেলাম, সেটা হলো চাঁদ দেখা যাওয়ার পূর্বেই চুল নখ সব কিছু কেটে ফেলবো। তারপরে এই 10 দিনের মাঝে কি 9 দিন আমরা কাটবো না, তারপরে 10তম দিনে 11তম দিনে তারপরে আমরা কাটবো। দ্বিতীয় নাম্বার আমল হলো ঈদের দিন ছাড়া বাকি 9 দিন, ঈদের দিন ছাড়া বাকি 9 দিন রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, হুনাইদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী হতে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন স্ত্রী থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 9 মাসের 9 দিন রোজা রাখা, ঈদের দিন বাদ দিয়ে, আর 9তম দিন যেটাকে বলা হয় ইয়াউমি আরাফা, এই আমলটা যারা হজে আসেন আরাফার দিন তাদের জন্য উত্তম নয়। উত্তম হলো তারা সেই দিন আরাফার দিন মানে হলো 9 জিলহজ। আরাফার দিন মানে এটা আরাফার দিন একটা পরিভাষা, এর দ্বারা উদ্দেশ্য হলো 9 জিলহজ রোজা রাখে। কিন্তু যারা হজে আসেন, যারা আরাফার ময়দানে অবস্থান করবেন, তারা যেন না রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির কাছে অন্যের আগে কথা বলতেছিল যে কেউ বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে রোজা রাখেন, কেউ বলে রোজা রাখে না। তখন ওই রাবি তিনি বলেন যে আমি একজনকে দুধ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ দিলেন। সে কি করল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুধ পান করলেন। অর্থাৎ সে আরাফার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত অবস্থায় আরাফার ময়দানে অবস্থানরত অবস্থায় রোজা রাখে নাই, না রাখাটাই উত্তম। কিন্তু অন্য যারা আসি তারা যেন আমরা কি করি, সেই আরাফার দিনে 9 জিলহজে আমরা যেন রোজা রাখি। এই 9 দিন জিলহজের 10 দিনের
9 দিন যেন রোজা রাখে, এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে সওয়াব আর প্রতিদান দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন এই দিনগুলোতে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই সওয়াব আর প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিবেন। আর এই দিনগুলোর দিনের বেলায় তো রোজা রাখবে, রাত্রি বেলায় যাতে করে আমি আর আপনি আমাদের যে ইবাদত আছে তার চাইতেও কিছুটা বাড়িয়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে ব্যক্তি এই জিলহজের প্রথম 10 দিন রাত্রি বেলায় ইবাদত করবে আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা রাত্রের ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা কদরের রাত্রিতে সবে কদরের রাত্রিতে ইবাদত করলে যে সওয়াব হতো সেই সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এক কদরের রাত্রির দাম কত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, খায়রুম মিন আলফি শাহরিন, হাজারো মাস ইবাদত করার চাইতে উত্তম, অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হয় সেই তার চাইতে উত্তম হলো কদরের রাত্রিতে ইবাদত করা। কদরের রাত্রিতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব ওই কদরের রাত্রিতে ইবাদত করার মাধ্যমে সে পাবে। আর সেই সওয়াব যদি কদরের রাত্রিতে ইবাদত করার মাধ্যমে পায়, আর জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত্রিতে যদি ইবাদত করে 10টা কদরের রাত্রি সব পরিমাণ যদি সে সওয়াব পায়, তাহলে তার সওয়াবের পরিণতি সওয়াবের পরিমাণ কতটুকু হবে। তাই আমার আপনার ইবাদতকে কিছুটা হলেও বাড়িয়ে দেই। মাগরিবের নামাজ পড়ে এশার নামাজ পড়ে স্বাভাবিকভাবে আমরা শুয়ে যেতাম, এখন একটু মাগরিবের পরে আওয়াবিন পড়ে নেই, একটু কোরআন তেলাওয়াত করে নেই, একটু জিকির আজকার করে নেই, এশার পরে 2-4 রাকাত নফল নামাজ পড়ে নেই। আর রোজা রাখবো যখন তখন সেই সময় উঠার সময় উঠে 2-4 রাকাত নামাজ, একটু কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল এগুলার মাঝে যদি আমি লিপ্ত হই, তাহলে আমি দেখতে পারবো কত বরকত আর কত মজা যে ইবাদতের মাঝে আল্লাহ তাআলা রেখেছেন। জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দিনগুলোতে ইবাদত করে ইবাদতের মাঝে সময় কাটানোর তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে, সকলে বলি আমিন। বিশেষ করে আরাফার দিন 9 জিলহজ, এই দিনে কি করা? রোজা রাখা। 3 নম্বর আমল হলো 9 জিলহজ বিশেষ করে এই দিনটাতেও কি করা? রোজার ইহতিমাম করা। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে 1462 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبلها والسنة التي بعدها। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা যেই ব্যক্তি এই দিনে রোজা রাখবে, আমি আল্লাহ তাআলার নিকট আশা রাখি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার পিছনের 1 বছরের গুনাহ এবং তার সামনের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই যাতে করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই এই দিনগুলার ইহতিমাম করার, গুরুত্বের সাথে ইবাদতের সাথে পাস করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে, সকলে বলে আমিন। তাহলে বিশেষ করে 9 জিলহজের রোজার ব্যাপারে গুরুত্ব আমরা দিব।
9 তারিখের রোজা যাতে আমরা সকলেই রাখার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 4 নাম্বার আমল হলো, করণীয় হলো, আমরা এই দিনগুলাতে বেশি থেকে বেশি জিকির আজকারের মাঝে আমরা এই দিনগুলাকে কাটাবো। মুস্তাদে আহমদের 5446 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমাল ফীহিন্না হাযিহিল আইয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের ইবাদত আমল, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আর আমল অন্য বছরের অন্য দিনগুলোর চাইতে আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয় এবং বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, এই দিনগুলোতে তোমরা ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, এই দিনগুলোতে বেশি বেশি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো। কোনটা বলবো বেশি বেশি? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াত তাকবীর, এবং বেশি বেশি আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বেশি বেশি পড়বে। ওয়াত তাহমিদ, এবং আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বে। সাহাবায়ে কেরাম তো এই দিনগুলোতে এমন রাস্তা দিয়ে চলার সময় তাকবীরগুলো বেশি বেশি পড়তে থাকতেন, রাস্তা দিয়ে যেতেন, যেতে যেতে পড়তে থাকতেন, বাজারে যেতেন, সবাই সমস্ত সাহাবীরা পড়তে থাকতো, আর বাজারের মাঝেও এমন এক গুনগুন আওয়াজ শুরু হয়ে যেত জিকিরে। 5 নম্বর আমল হলো তাকবীরে তাশরিক। এই দিনগুলোতে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বেশি থেকে বেশি পড়া। এই দিনগুলোতে এই তাকবীরগুলা বেশি থেকে বেশি পড়া, আর বিশেষ করে 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, আসর সহ এই আমল প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া নারী পুরুষ সকলের জন্যই ওয়াজিব। যারা পুরুষ আছে তারা ফরজ নামাজের পরে আওয়াজ করে বলবে, মহিলারা নিম্ন স্বরে চুপে নিম্ন স্বরে আওয়াজ ছাড়া পড়বে, সকলের জন্যই ওয়াজিব। 6 নম্বর, এই দিনগুলোতে আমরা তাওবা ইস্তেগফার বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে করি, রুনাজারি করি, কান্নাকাটি করি, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি, গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে মাপ চাই। আল্লাহ তাআলার কাছে এই দিনের ইবাদত, যেহেতু এই দিনগুলোর ইবাদত বেশি পছন্দনীয়, তাহলে এই দিনে ইবাদত করলে আল্লাহ তাআলা নৈকট্য বেশি অর্জন করতে পারবো, আল্লাহ তাআলার প্রিয় বান্দা আপনি হতে পারবো। তাই এই দিনগুলোতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমাও করবে। ক্ষমা চাই, গুনাহ থেকে মাপ চাই। আর এই দিনগুলোর আরেকটি আমল হলো 10 জিলহজে কুরবানি করা। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, যাদের উপর কুরবানি করা ওয়াজিব হয়েছে, আমরা তারা যেন কেউ কুরবানি থেকে বিরত না থাকে। কারণ কুরবানি করলে আল্লাহ তাআলা কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি আর সব আল্লাহ তাআলা দান করেন। যেন কেউ বিরত না থাকি। কার্পণ্যতায়, কৃপণতার কারণে আমার সম্পদ কমে যাবে, 20,000, 25,000, 50,000 টাকা খরচ করলে আমার অনেক টাকা কমে যাবে, সেদিকে না থাকে আমি এই টাকা খরচ করলে কত সওয়াব আমি পাবো, আমি আল্লাহ তাআলার কত নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পাবো, আমি আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মুক্ত হতে পারবো, সেদিকে তাকে আল্লাহ তাআলার দেওয়া সম্পদগুলোকে খরচ করে আল্লাহ তাআলার জন্য কুরবানি করি। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তাদের উপর এই দিনগুলোতে আমল হলো হজে যাওয়া। এখন তো আর সম্ভবই নয়,
এই বছর যারা ফরজ হজে যাবে তাদের তো আগে থেকে নিবন্ধন হয়েই গিয়েছে। তো পরবর্তী বৎসরে আমরা যাদের উপর আল্লাহ তাআলা যাদেরকে হজে যাওয়ার মতো সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, হজ ফরজ আল্লাহ তাআলা করেছেন, তারা যেন আমরা বিলম্ব না করি, তাড়াতাড়ি যাতে করে সেই ফরজ বিধান আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করে, সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলা জুমা তারা সুন্নত পড়ে।